দারুণ সুখবর। মালয়েশিয়ার কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন সিলেটের বৃষ্টি খাতুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার কৃষিতে বিপ্লব ঘটাতে অগ্রগামী হয়েছেন বাংলাদেশি নারী বৃষ্টি খাতুন। এই প্রথম মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কৃষক বৃষ্টির কঠোর অধ্যবসায়, উদ্ভাবন এবং টেকসই কৃষির প্রতি অটল অঙ্গীকারের প্রমাণ। 2017 সালে বৃষ্টির গল্প শুরু হয়েছিল যখন তিনি কোটা দামানসারার সেগি বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা শুরু করেছিলেন। খাবার এবং রান্নার প্রতি অনুরাগ তাকে রন্ধন সম্পর্কিত ব্যবস্থাপনায় বিএসসি করতে অনুপ্রাণিত করেছিল। বিশ্বব্যাপী করোনাকালীন খাবার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নতুন পথ দেখিয়েছে। ফলে খাদ্য ঘাটতি, খাদ্য নিরাপত্তা, খাদ্যের যোগান এবং স্থায়িত্বের গুরুত্ব তুলে ধরে। তার এই উপলব্ধি এক বিশ্ব এক পরিবার প্রকল্পের জন্ম দিয়েছে, যার মাধ্যমে তিনি 59টি দেশের 7,500 জনেরও বেশি শিক্ষার্থী এবং 7টি দেশের শ্রমিকদের খাদ্য সহায়তা করেছেন খাদ্য নিরাপত্তাহীনতার চরম বাস্তবতায় অনুপ্রাণিত হয়ে। বৃষ্টি সানোয়ে ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সাহসী সিদ্ধান্ত নেন। তার এক মাসের প্রোগ্রাম চলাকালীন তিনি মাটির উর্বরতা এবং উৎপাদনশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাবকে স্বীকৃতি দিয়ে খাদ্য বর্জ্যের সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তার একাডেমিক উৎকর্ষতা তাকে টেকসই উন্নয়নে পিএইচডি করতে পরিচালিত করে, মাটির উন্নতির জন্য খাদ্য বর্জ্য ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। বিশিষ্ট বিজ্ঞানী এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত জেফ্রি শ্যাক সেন্টারের সদস্য প্রফেসর আগামতু পারিতাম্বির তত্ত্বাবধানে বর্তমানে বৃষ্টি হামি ইকোফার্মে ফার্ম ম্যানেজার এবং সাস্টেইনেবিলিটি অফিসার হিসেবে তার দক্ষতা প্রয়োগ করছেন। এখানে তিনি কৃষি বর্জ্য কমানোর প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন, একটি শূন্যবর্জ্য খামার তৈরি করার চেষ্টা করছেন। তার উদ্ভাবনী পদ্ধতিগুলো বাতু গাজাহ প্রাইকের স্থানীয় সম্প্রদায়ের কাছে নিয়ে গেছেন, যেখানে তিনি স্থানীয় রেস্তোরাঁগুলোকে বর্জ্য কমানোর বিষয়ে জানান এবং দেখান যে কিভাবে স্থানীয় কৃষিকে উপকৃত করার জন্য খাদ্যের বর্জ্য পুনরায় ব্যবহার করা যেতে পারে। তার 1 কাপ কফি কিনুন, স্থানীয় কৃষিতে অবদান রাখুন প্রচারাভিযানটি একটি সৃজনশীল কৌশল যা গ্রাহকদের প্রতিদিনের পানীয় উপভোগ করার মাধ্যমে টেকসই কৃষিকে সমর্থন করতে উৎসাহিত করে। ইউনিভার্সিটি টুংকু আব্দুল রহমান ইউটিআর এর সহযোগিতায় বৃষ্টি টেকসই কৃষি অনুশীলনের লক্ষ্যে প্রকল্পগুলোর নেতৃত্ব দেয়। তার উদ্যোক্তা মনোভাব এবং স্থায়িত্বের প্রতি নিবেদন সম্প্রতি তাকে সানোয়ে ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে তিনি তার অনুপ্রেরণামূলক কাজগুলো শেয়ার করেছেন। স্থায়িত্ব এবং খাদ্য বর্জ্য হ্রাসে বৃষ্টির অবদানগুলো শুধু যুগান্তকারী নয়, অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কৃষিতে টেকসই অনুশীলনগুলোকে একীভূত করার জন্য তার অনন্য পদ্ধতির ক্ষেত্রে একটি রূপান্তরকারী ব্যক্তিত্ব হিসাবে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন নবনিযুক্ত সানোয়ে সাবেক মেন্টর হিসাবে তিনি টেকসই উন্নয়নে ভবিষ্যতের নেতাদের অনুপ্রাণিত ও গাইড করে চলেছেন। বৃষ্টি খাতুনের গল্প আবেগ, উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার একটি অসাধারণ মিশ্রণ। তার প্রচেষ্টা মালয়েশিয়া এবং তার বাইরে আরও টেকসই এবং খাদ্য সুরক্ষিত ভবিষ্যতের পথ তৈরি করেছে। বৃষ্টি খাতুন টেকসই উন্নয়ন এবং কৃষিতে একজন সক্রিয় এবং নিবেদিত প্রাণ পেশাদার। মূলত বাংলাদেশ থেকে তিনি মালয়েশিয়ার সানোয়ে ইউনিভার্সিটি থেকে রন্ধনশিল্পে ডিপ্লোমা, রন্ধনশিল্পে বিএসসি এবং টেকসই উন্নয়ন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। 2020 সালে সানোয়ে ফিউচার এক্সে কোভিডকালীন তার কৃষিতে যাত্রা শুরু হয়েছিল, যেখানে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসাবে শুরু করেছিলেন এবং পরে একজন এগ্রিও শিক্ষানবিদ হিসাবে নিযুক্ত হন। এ সময়ে তিনি খাদ্য নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করে এক বিশ্ব এক পরিবার ব্যতিক্রমী প্রকল্পের সফল নেতৃত্ব দেন। বৃষ্টি খাদ্য বর্জ্য এবং মাটি ব্যবস্থাপনায় ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে সানোয়ে ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে পিএইচডি করছেন। তার গবেষণা এশিয়ান কৃষিতে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে খাদ্য বর্জ্য ব্যবহার সম্পর্কে। ব্যক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও মহামারী চলাকালীন তার প্রায় পুরো পরিবার হারানো সহ বৃষ্টির অটুট সাহস বিদেশের মাটিতে টেকসই কৃষিতে তার উৎসর্গকে অনুপ্রাণিত করে চলেছে। টেকসই কৃষিতে যাত্রা। টেকসই কৃষিতে বৃষ্টির যাত্রা শুরু হয়েছিল পরিবেশের উপকার করতে এবং কৃষি পদ্ধতির উন্নতির জন্য খাদ্য বর্জ্য পুনঃপ্রয়োগ করার গভীর আগ্রহের ফলে। এই আগ্রহ তাকে মালয়েশিয়ার ইপোহ পেরাকে একটি জাপানি তরমুজ খামারে নিয়ে যায়, যেখানে তিনি বর্তমানে একজন টেকসই অফিসার, ফার্ম ম্যানেজার এবং গবেষক হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে খামারে মাটি চাষ পদ্ধতি বৃদ্ধি ব্যাগ পদ্ধতির তুলনায় দ্বিগুণ হয়েছে এবং জৈব রোপণ কৌশল ব্যবহার করে প্রতি মাসে ফসলের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে 3000 ইউনিটে। তরমুজ খামারে বৃষ্টির উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে একটি হল বৃত্তাকার ব্যবসায়িক মডেল তৈরি করা,
যা কৃষির বর্জ্য 9% কমিয়ে দেয়। এই উদ্ভাবনী মডেলটি শুধু বর্জ্যই কমিয়ে দেয় না, বরং সম্পদের দক্ষতাও বাড়ায়। টেকসই কৃষি অনুশীলনের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করা। প্রযুক্তিগত চাষাবাদ অনুশীলনের বাইরে বৃষ্টি কমিউনিটি সম্পৃক্ততার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্থানীয় খাদ্য ব্যবসা এবং রেস্তোরাঁয় সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করেন। এক কাপ কফির ওপর স্থায়িত্বের কথোপকথন ছড়িয়ে দেন। এক কাপ কফি উপভোগ করুন, স্থানীয় কৃষিতে অবদান রাখুন শিরোনামের একটি প্রচারাভিযান পরিচালনা করে বৃষ্টি কফির বর্জ্য সংগ্রহ করে এবং মাটির উর্বরতা বাড়াতে প্রয়োগ করে। এই উদ্যোগগুলোর লক্ষ্য কমিউনিটিকে তাদের দৈনন্দিন জীবনে আরও টেকসই অনুশীলন গ্রহণ করতে শিক্ষিত করে এবং অনুপ্রাণিত করে। একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ। তরমুজ খামারে তার কাজের পাশাপাশি বৃষ্টি একটি টেকসই ভেজা বাজার তেরোনহ বিজি ওয়েট মার্কেট তৈরিতে মজলিস দারাহ বাতু গাজাহকে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রকল্পটি সম্প্রদায়ের উন্নয়ন এবং টেকসই নগর পরিকল্পনার প্রতি তার নিবেদনের ওপর জোর দেয়। স্বীকৃতি এবং টেকসই প্রতিশ্রুতি। টেকসই কৃষি এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রতি বৃষ্টির প্রতিশ্রুতি। মালয়েশিয়ার পুত্রজায়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 2-5-2-7 অক্টোবরের জন্য নির্ধারিত স্মার্ট ফার্মিং এবং ফুড সিকিউরিটি ইভেন্টে তিনি অংশ নেবেন। এটি একটি স্বীকৃতি। এই প্ল্যাটফর্মটি কৃষিতে টেকসই অনুশীলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা এবং নেতৃত্বকে তুলে ধরবেন। তিনি তার পিএইচডি গবেষণায় অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে খাদ্য বর্জ্য